আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি 2025 বা 2026 সালে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার পরিকল্পনা করেছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। মাত্র কয়েক মিনিটে জেনে নিন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে গেলে কী কী খরচ হয়, কোন সাবজেক্টগুলো সবচেয়ে বেশি ডিমান্ডে, ভিসার জন্য কী কী ডকুমেন্ট লাগে, আর অস্ট্রেলিয়াতে গিয়ে পড়ার পাশাপাশি কেমন কাজ পাওয়া যায়। অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি স্টুডেন্টদের জন্য একটি পারফেক্ট গন্তব্য, কারণ এখানকার শিক্ষার মান অত্যন্ত উচ্চমানের, নিরাপত্তা ভালো, আধুনিক ক্যাম্পাসের সুবিধা রয়েছে, আর মাল্টিকালচারাল পরিবেশের কারণে বিশ্বজুড়ে হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী এখানে পড়তে আসে। 2025-26 সালে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে যেসব সাবজেক্টে, সেগুলো হলো আইটি, সাইবার সিকিউরিটি, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, বিজনেস এবং হসপিটালিটি। এসব সাবজেক্টে শুধু চাকরি পাওয়ার সুযোগই নয়, বরং ভবিষ্যতে পিআর পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তাই যারা লং টাইম ফিউচার নিয়ে ভাবছেন তাদের জন্য এগুলো দারুণ অপশন। এখন আসি ফি এর বিষয়। অনেকেই ভাবেন অস্ট্রেলিয়ায় পড়াশোনা খুব ব্যয়বহুল, কিন্তু আসলে বিষয়টি নিয়মিত ও পরিকল্পনা অনুযায়ী করলেই ম্যানেজ করা যায়। সাধারণত ডিপ্লোমা কোর্সের ফি $10,000 থেকে $14,000 পর্যন্ত হয়ে থাকে, আর ব্যাচেলার ও মাস্টার কোর্সের ফি সাধারণত $15,000 থেকে $24,000 পর্যন্ত হয়। কোন কোর্স, কোন সিটি এবং কোন কলেজ, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন তার উপর এই ফি কিছুটা কম বেশি হতে পারে। এখন আসি লিভিং কস্টে। অস্ট্রেলিয়ায় একজন স্টুডেন্ট মাসিক লিভিং কস্ট প্রায় $800 থেকে $1,200। এর মধ্যে রেন্ট, ফুড, ট্রান্সপোর্ট সব কিছু অন্তর্ভুক্ত। বড় শহরগুলোতে খরচ একটু বেশি হলেও ছোটো শহরে খরচ সহজে ম্যানেজ করা যায়। স্টুডেন্ট ভিসা নিয়ে গেলে কাজ করার সুযোগ থাকে। অনেকেই ক্যাফে, রেস্টুরেন্ট, সুপারমার্কেট বা ডেলিভারি সার্ভিসে কাজ করে নিজের মাসিক খরচ চালিয়ে নিতে পারে। তাই কাজ পাওয়া নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, স্টুডেন্ট ভিসার জন্য কী কী ডকুমেন্ট লাগে। প্রথমত লাগবে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট। এরপর লাগবে আইএলটিএস সার্টিফিকেট, যেখানে কমপক্ষে 6.5 স্কোর থাকা ভালো। এছাড়া লাগবে একটি শক্তিশালী এসওপি, যেখানে আপনি কেন অস্ট্রেলিয়ায় পড়তে চান এবং ভবিষ্যতে আপনার পরিকল্পনা কী, যেগুলো স্পষ্টভাবে লিখতে হবে। আর ফাইনালি প্রয়োজন হবে সঠিক ব্যাংক স্টেটমেন্ট। যদি সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই ভালো। আরও জানতে চাইলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।